কে লাশের ঘরে কে? ওখানে কে আওয়াজ করে? আজ ১৯৮০ সালে কুড়িগ্রামে এক কবরস্থানে ঘটে যাওয়া ভয়ঙ্কর ঘটনা তোমাদের শোনাবো, যা শুনলে শিউরে উঠবে তুমিও। কুড়িগ্রাম জেলার সীমান্ত ঘেঁষা বালাপাড়া গ্রাম, ১৯৮০ সাল মাঘ মাসের ২০ তারিখ। এই গ্রামে কবরস্থানের পাশেই ছিল একটি লাশঘর, যেখানে লাশ রাখা হতো এবং লাশের গোসল করানো হতো। এই ঘরের পাহারায় থাকতেন কাদের মিয়া নামে ৫০ ঊর্ধ্ব এক বৃদ্ধ লোক, যিনি এই গ্রামেরই বাসিন্দা। খুব চুপচাপ এক অদ্ভুত মানুষ। গ্রামের লোকেরা বলতো সে বেশিরভাগ সময়ই লাশের ঘরেই থাকতেন। বর্ষার এক রাতে নদীতে ভেসে আসে একটি অচেনা মৃতদেহ। দেহটার বুকের অংশ যেন কেউ ধারালো দাঁত দিয়ে ছিঁড়ে খেয়েছে। এই অজ্ঞাত লাশটি রাখা হয় সেই লাশ ঘরে, আর রাতে পাহারায় থাকেন কাদের মিয়া। গভীর রাতে কাদের মিয়া লাশঘর থেকে অদ্ভুত আওয়াজ শুনতে পান। কাদের মিয়া লাশঘরে প্রবেশ করলে দেখতে পায় লাশটি কাফনে জড়ানো অবস্থায় খাটে বসে আছে। ঘরে কে? ওখানে কে আওয়াজ করে? কাদের মিয়া ভয়ে ভয়ে সেই লাশের সামনে যেতেই লাশটি বিভৎস চেহারায় পেছনে তাকায়। মিনিটের মধ্যেই সব কিছু শেষ হয়ে যায়। ভোর হলে গ্রামের লোকজন এসে দেখে লাশঘরের দরজা বাহির থেকে তালাবদ্ধ। তালা খুলে গ্রামের মানুষেরা ভেতরে ঢুকতেই সবার শরীর শিউরে ওঠে। এটা তো কাদের চাচার গামছা, তাহলে তিনি কোথায়? লাশের বুকের উপর রক্ত, আর মেঝেতেও টাটকা রক্তের দাগ। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, মেঝের এক কোণে পড়ে আছে কাদের মিয়ার গামছা, আর তার পাশেই কিছু আধা খাওয়া মানুষের হাড়ের টুকরো। কাদের মিয়াকে আর খুঁজে পাওয়া যায়নি। বেশ কিছুদিন পার হয়ে যায়। ওই লাশঘরে একের পর এক ঘটনা ঘটতে থাকে। গ্রামের লোকেরা ওই ঘরকে নিষিদ্ধ ঘোষণা করে। বহু মাস বহু বছর কেটে যায়। গ্রামের লোকেরা বলে কাদের মিয়া আজও ওই লাশঘর পাহারা দেয়, কিন্তু মানুষ রূপে নয়, অন্য রূপে।